আগামী সরস্বতী পুজো উপলক্ষে মা সরস্বতীর এই পেন্টিংটা আমি কিভাবে বানালাম আপনাদের সাথে আজ এটাই শেয়ার করব। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার কাছে একটা ইয়েলো কালারের কটন কাপড় ছিল, আমি সেটাকে এই কাজের জন্য নিয়ে নিয়েছি আর তার উপর মা সরস্বতীর একটা ছবি আমি একটু এঁকে নিয়েছি। এখানে আমি কিছু 3D আউটলাইনার নিয়ে নিয়েছি আর তার সাথে কিছু 3D গ্লিটার কোনও নিয়েছি। এই যে কাজটা আমি করছি এটাকে অ্যাকচুয়ালি লিকুইড এমব্রয়ডারি বলা হয়। আমি আগের ভিডিওতেও একটা কাজ দেখিয়েছিলাম, আজকে আমি কাঁথা স্টিচের স্টাইলে এই কাজটা দেখাচ্ছি। ঠিক কাঁথা স্টিচের স্টাইলে কিন্তু এই ড্রয়িংটা আপনাকে করতে হবে। লিকুইড এমব্রয়ডারির প্রসিডিওরটাই হলো এটা যে আপনি যে এমব্রয়ডারিটা করতে চাইবেন বা যে স্টিচটা আপনি করতে চাইবেন ঠিক তার মতো করে আপনাকে ড্রয়িং করতে হবে। আর এখানে কালারটা একটু থিক বা ঘন হয়, যার জন্য কিন্তু কালারটা শুকিয়ে যাওয়ার পরে দেখতে অনেকটা থ্রেড বা সুতোর মতোই লাগে। আমার কাছে যে কটা কালার ছিল আমি তার মধ্যেই কাজটা করার চেষ্টা করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো পেন্টিংটাও নিতে পারেন, কাপড়ের কালারটাও আপনাদের চয়েস মতো নেবেন আর কালারগুলোও আপনারা আপনাদের পছন্দ মতো নিতেই পারেন। এখানে একটা কথা বলে রাখি, এই পেন্টিংটা কিন্তু অ্যাকচুয়ালি আমি নিজে করেছি তা নয়, এটা আমি পিন্টারেস্ট থেকে নিয়েছি। আপনারা কিন্তু এরকম পেন্টিং অনলাইন পেয়েও যেতে পারেন, যদি নিজে না আঁকতে নাও পারেন সেক্ষেত্রে ট্রেস করে নেবেন। এখানে আমি লিকুইড এমব্রয়ডারি প্রসিডিওরটাই দেখাচ্ছি মেনলি। এখানে আমি কাঁথা স্টিচের স্টাইলে করছি, আপনারা চাইলে কিন্তু অন্য স্টিচের স্টাইলেও কাজগুলো করতে পারেন। খুব কাছাকাছি যদি কোনো লাইন থাকে সেক্ষেত্রে কিন্তু একটা লাইন ছেড়ে দিয়ে পরের লাইনটাতে করবেন, কারণ কালারটা যদি না শুকায় তখনও আর কোনো কারণে বাই চান্স হাত লেগে গেলে কালারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমিও কিন্তু কাজগুলো একটু লক্ষ্য করে দেখবেন, একটু ছেড়ে ছেড়ে করছি। লাস্ট ইয়ারও কিন্তু আমি মা সরস্বতীর পেন্টিংটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছিলাম। আপনারা কিন্তু চাইলে চেক করে দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে দেব। এর আগের ভিডিওটাও কিন্তু আমি লিকুইড এমব্রয়ডারির ওপরেই করেছিলাম আর সেখানে আমি অনেক কিছু টিপসও দিয়েছিলাম, আপনারা চাইলে সেটাও একবার একটু চেক করে নিতে পারেন। এবার এখানে আমি একটা 3D গ্লিটার কোনের সাহায্যে একটু ডেকোরেট করে নিচ্ছি। এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এবার আপনাদের আরেকটা জিনিসও দেখিয়ে দিই, যেহেতু আমার কাছে কালার কিছু কম ছিল, মানে 3D কোণ অনেকটাই কম ছিল আর ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ইয়েলো সেহেতু সব কালারগুলো এখানে যাচ্ছিল না, লাইট কালারগুলো এটাতে খুব ভালো ফুটতো না। তো এই জন্য আমি একটা অ্যাক্রিলিক কালার দিয়ে ব্রাশের সাহায্যে ঠিক একইভাবে কাঁথা স্টিচের স্টাইলে একটু ড্রয়িং করে নিচ্ছি। এখানে কালার বা 3D কোণ যে কোনো কিছু দিয়েই আপনারা কাজটা করতে পারেন, তবে 3D কোণের সাহায্যে করলে কিন্তু থ্রেডের মতো লুকসটা একটু বেশি আসে। এখানে আমি যতটা পেরেছি ডিটেলসে এই কাজটা করার চেষ্টা করেছি। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। কাজটা সম্পূর্ণ হওয়ার পরে আমি যখন ফটো নিতে যাচ্ছিলাম তখন কিন্তু লক্ষ্য করলাম যে সামনে থেকে দেখতে ভালো লাগলেও কোনো কোনো জায়গায় ফটোতে ঠিক কালারগুলো আসছে না। তো যেখানে যেখানে প্রয়োজন মনে হয়েছে সেখানে সেখানে আমি একটু কালারটা চেঞ্জ করে দিয়েছি। কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি সম্পূর্ণ শুকিয়ে নেব। এখানেও কিন্তু আমি উপরের অংশটাতে একটু ব্রাউন কালার দিয়ে নিয়েছি, কারণ ভিডিওতে বা সামনাসামনি ভালো লাগলেও ফটোতে অতটা কালারটা বোঝা যাচ্ছিল না। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।